তো মিষ্টি বলবো, তাই তো? হ্যাঁ, গরম লাগছে আরো ফ্যানটা। হ্যালো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি আর বাড়িতে চাউমিন বানিয়েছিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িস ওয়ার্ল্ড। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো সকাল সকাল আমশক্ত রোদে দিয়ে দিয়েছি, কালকে গুলিয়েছিলাম আর আজকেই দেখো কত সুন্দর রোদ্দুর উঠেছে। আজকে রোদে দিয়ে দিলাম, খুব সুন্দর রোদ উঠেছে। তার জন্য দেখলাম যে আজকে মনে হয় দিনের দিনই শুকিয়ে যেতে পারে, আর নাহলে 3-4 দিন হয়তো বা লাগতে পারে। যাই হোক, এই যে জুতো দুটোও ধুয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই ডিউটির জুতো। আর এই যে আমি সকাল সকাল দেখো কী রান্নাবান্না করে ফেলেছি। আজকে যাব একটু বাবার বাড়িতে, দাদা এসছে বড়দা, তাই ও বললো কি যে একটু আই ঘুরে যা। যাই, অনেক দিন হয়ে গেল যাই না, হঠাৎ করেই চলে গেছিলাম, প্ল্যান ছিল না যে যাব, হঠাৎ করে কি মনে হলো মানে চলে গেছিলাম। তা যাই হোক, তোমাদের সাথে নেক্সটে সেগুলো শেয়ার করছি। আজকে রান্না করেছিলাম সিম্পল ডিশ, তেমন কিছু রান্না করিনি, প্রচণ্ড গরম, ওর জন্য বেগুন ভাজা করেছিলাম আর তেলাপিয়া মাছ ভাজা করেছিলাম। আর মাম্মাম এইমাত্র ঘুম থেকে উঠলো, দেখো ঘুম থেকে উঠে এসে এখানে শুয়ে আছে, এখনও কিছু খাওয়ানো হয়নি ওকে। ওকে খাওয়াবো, স্নান করব, আর বাড়ির কিছু কাজ বাজ আছে ওইগুলো কমপ্লিট করে একটু যাব বাবার বাড়িতে। দেখো শুয়ে শুয়ে আঙুল খাচ্ছে, যে আমি একটু ভিডিও করলাম অমনি মুখটা নিচু করে নিল। এখনও ঘুমের ঝুল মনে কাটেনি, ওর জন্য এখনও শুয়ে আছে। যাই হোক, একটুখানি পরে ব্রাশ করিয়ে দিয়ে ওকে খাইয়ে দেব আমার দুধটুটা। হ্যালো বন্ধুরা, স্নান করে চলে এসেছি, স্নান করে নিয়েছি, আরও যেন বেশি গরম লাগছে। তা এখন পুজো দিয়ে নেব, আর যা কাজ বাজ আছে সেগুলো সেরে নেব। এই দেখো মাম্মামও চলে এসেছে। না মিষ্টি, তাই তো? মিষ্টি বলবো, তাই তো? হ্যাঁ, গরম লাগছে, আরও ফ্যানটা বন্ধ করে দিয়েছি ভিডিও করব বলে, আরও যেন বেশি গরম লাগছে। চলো ফ্যানটা চালিয়ে দিই। কত সুন্দর লাগছে না, কত রকমের গাছ। এইটুকু জায়গা হলে কি হবে, আমার বাবা অনেক রকমের গাছ লাগিয়েছে, আর কি সুন্দর দেখা যায়, তাই না বলো? আর ওই যে টিনের ঘরটা দেখছো, ওটা আমাদের অনেক পুরনো ঘর, আমরা আগে ছোটোবেলায় ওই ঘরে থাকতাম, এখনও আছে ঘরটা ওইভাবে। তা যাই হোক, এই যে এসে দেখি আমার বড়দাদা রান্না করছে, অনেক কিছুই রান্না করছে। আমার বড়দাদা আর ছোটদাদা দুজনেই খুব সুন্দর রান্না করে। আর যাই হোক, দাদা রান্না করছিল, দেখছিলাম কি কি রান্না বান্না করছে। দাদাকে বললাম একটুখানি নেবো তোকে, বলছে না আমাকে নিবি না। অনেক কষ্ট একটুখানি ওর হাতটা তুলেছে, তাও তুলতে দিচ্ছিল না। আর এই যে মাম্মা ওই পাশে জ্যাঠা বাড়ি গেছিলো, খেলা করছিল, ওখান থেকে চশমা নিয়ে এসেছে। শাকের তরকারি রান্না করছে, কুমড়ো শাকের তরকারি, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করছে দাদা। আর এই যে ডিম ভাজা করবে, তার জন্য এই যে কেটে রেখেছে, সব কিছু গোছাচ্ছে। বড়দাদা তো পড়াশোনার জন্য হাওড়াতে থাকে, ও এসেছিলো, ওর জন্য একটুখানি হঠাৎ করেই চলে এলাম। মাঝে মধ্যে যখন মুড হয় চলে আসি, বাড়ির কাছে তো বাবার বাড়ি, যখন ইচ্ছা হয় তখন যাই আসি, নইলে বাবার দোকানে গিয়ে একটু বসি, চা খাই, একটু বসে থাকি। এই যে আমার দাদা এখানে ডিম ভাজা করছিল, ও তো ভিডিও করতে দেবেই না, অনেক কষ্টে হাতের ভিডিও একটু তুলেছে। দাদা অনেক কিছুই রান্না করেছে, ঝিঙে দিয়ে রুই মাছ দিয়ে একটা তরকারি করেছে, তারপর শাকের তরকারি করেছে, চাল কুমড়ো শাকের, ডিম ভাজা করছে, আবার অনেক কিছুই রান্না করেছিল। আর দাদা খুব টেস্টি রান্না করে। আর বাবার বাড়িতে আসার সময় না সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছিলাম, আর মাম্মামও খাচ্ছে, দেখো আইসক্রিম নিয়ে কি দুষ্টু করছে, খাই না, দেখো আইসক্রিম কি নিয়ে খাচ্ছে। কি বানাচ্ছ? তোমাদের দাদা ভাই শুয়ে শুয়ে ফোনে কিছু একটা মনে হয় কাজ করছে, কি জানি। কি করছো? হ্যাঁ, ভিডিও বানাচ্ছ? কার জন্য? আমার চ্যানেলে। দেখো কুমড়ো শাক বেছে নিয়ে যাচ্ছি, বাবা দিল, বললো এগুলো বেছে নিয়ে যা, বাড়ি গিয়ে বাঁচতে হবে, খালি খালি বসে রয়েছে, তাই এখন এগুলো বেছে নিয়ে যাচ্ছি, মানে নিয়ে যাব। কুমড়ো না, এটা চাল কুমড়ো ডাটা। তোমাদের দাদা ভাইয়ের জন্য গুছিয়ে দিয়েছি, এখনো খাবে। আচ্ছা বল, লোকের বাড়িতে
তোমার জুতু কই? ফিশ খাবে না? ফিশ যা করেছে কি সুন্দর। হ্যাঁ আমি বলে রান্না ভালো করি না, তোমাদের দাদা ভাইয়ের অভিযোগ। শ্বশুরবাড়ির নাকি রান্না বান্না ভালো হয়। কি শাক বাবা? লাউ শাক, চাল কুমড়ো শাক। মিষ্টি দেখো কি করেছে, ওর মামার ব্রাশে কলগেট লাগিয়ে দিয়েছে আর মুখের মধ্যে ব্রাশ ঢুকিয়ে দিয়েছে। মামামের একটুখানি দুষ্টুমি তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। এখনও আছি, এখন সন্ধ্যা হয়ে গেছে। রাতের বেলা পাস্তা রান্না করব, পাস্তা খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়িতে যাব। আজকে দেখি রাত্রে। হ্যালো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে চাউমিন বানিয়েছিলাম, পাস্তা বানাইনি। সবাই বলছিল চাউমিন খাবে, ওর জন্য চাউমিনই বানিয়েছিলাম। তারপর থালা বাসন সবকটা মেজে টেজে দিয়ে আর এই যে আমরা বাড়িতে চলে এসেছি। এখন ওই 10:30 মতো বাজে, খেয়াল নেই কটা বাজে। তা যাই হোক, আমরা এখন ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা।